শামসুল উলামা আল্লামা মুফতি সাহেব কুল্লা রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা গণমানুষের সংগঠন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম এর কেন্দ্রীয় মোহতারাম সভাপতি হযরতুল আল্লাম আল্লামা হুসামউদ্দিন চৌধুরী সাহেবজাদা বুলতলি সাহেব কিবলাকে মূল্যবান নসিহত পেশ করার জন্য আহলে মাহফিলের পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিল ইসলাম ওয়া জা'আলানা উম্মাতান সাইয়্যিদাল আনাম। الحمد لله الذي له ملك السماوات والأرض يحيي ويميت وهو على كل شيء قدير. هو الأول والآخر والظاهر والباطن وهو بكل شيء عليم. والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. صدق الله العظيم. درود شريف পড়ুন সাল্লাল্লাহু আলাইহি सदर महतरम औलाद रसूल हमार डाने बामे तशरीफ रखছেন औलाद रसूल बिंद गांधी साहेब साहेबान हजरत उलमा कराम हाजिरिन मजलिस आमीन इकराम अल्लाह पाकेर दरबारे লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আজকের এই মুবারক নেক মাহফিল ইসালে সব মাহফিল আল্লাহ আমাদের শরীক ও তৌফিক দান করছেন। আমরা করি আলহামদুলিল্লাহ। আমরা সব এক উদ্দেশ্যে যে আল্লাহর ওলি আপনার রুহানি ফয়েজ, জিসমানি তওয়াজ্জু ফয়েজ এবং বিশেষ করে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশর বুজুর্গানের কালামদের কাছ থেকে আমরা দোয়া এবং ফয়েজ লাভ করা, এটি আমরা উদ্দেশ্য। আল্লাহ পাকে আমাদের এই মহফিল দেখিয়া মুস্তাফিদ ও তৌফিক দান করে দেব। বহুত উলামায়ে হযরত সকল উপস্থিত হয়েছেন, বিভিন্ন বিষয়ে আলোচনা করবা। আল্লাহ রাব্বুল ইজ্জতে আমাদের এই মহফিলের হেদায়েতের বাইশ ওসিলা বানাই দেব। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল ইজ্জতে আমাদের সংক্ষিপ্ত হায়াত যে দুনিয়া কাটাইছে আর বহু নিয়ামত আমাদের লগে দান করছেন, যে আমরা যদি আমরা সেন্সে কাম করে আমরা আকল বিবেক বুদ্ধি জাগ্রত থাকে, তাহলে আমরা বহু জায়গার লাগে আসছেন যে জায়গার পেলেও আমরা আল্লাহ বেশি বেশি মায়া করি। এগুলো ওসিলা আরফার ময়দানে ওসিলা, মকামে ইব্রাহিম এটা মুসল্লা, এটা ওসিলা, মশারিল হারাম, আরফার ময়দান, মিনা, মুজদলিফা, এগুলো জায়গা দিয়ে আল্লাহ পাকে এই উম্মতরে কামিয়াবি দান করছেন। সুবহানাল্লাহ। এই উম্মতরে আল্লাহ
কত বেশি মায়া করছেন যে আল্লাহর হাবিব রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় এই জমিনে আল্লাহ বেহেশতের দরজাও দিয়েছেন, বেহেশতের টুকরাও দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই দরজা হইল কি বাবে বনি সাহেবা। কাবা শরীফের একটা দরজা আছে যেটার নাম আছে বাবে বনি সাহেবা। ওটার নাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় ওটা বদলিয়া বাবু সালাম হয়েছে, যে দরজা বাড়ি দিয়ে হাজি সাহেব আগে প্রবেশ করতাম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন যে এটা বেহেশতের দরজা হবে। সুবহানাল্লাহ। কোন উম্মতে জমিনে বেহেশতের দরজা পাইছেন না, আল্লাহ রাসূলের ওসিলায় এই উম্মতে আল্লাহ বেহেশতের দরজা দুনিয়ার দান করে দেন। সুবহানাল্লাহ। ঠিক এমনি ভাবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন যে মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউদাতাম মিন রিয়াদিল জান্নাহ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা মুবারক এবং মিম্বরের মধ্যবর্তী জায়গায় আল্লাহর নবী ফরমাইছেন যে এটা বেহেশতের টুকরা হবে। সুবহানাল্লাহ। আইম্মায়ে সিয়র এবং আইম্মায়ে মুহাদ্দিসিনে লেখছেন যে এই বেহেশতের টুকরা অন্যত্র তো হইতে পারছে, খোলা ময়দান জায়গা তৈরি আগে সুবিধা হইল, কি জায়গা হইল এটা এমনি হইছে না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারবার কদমের বাট পাওয়ার কারণে এই জায়গায় আল্লাহ বেহেশতের টুকরা করে দিয়েছে। এক ওসিলা দিয়ে আল্লাহ জমিনের দাম বাড়ায়। মকামে ইব্রাহিম বেহেশতি এক পাথর, আল্লাহ এটাকে মসল্লা বানাইছেন। ওয়াত্তাখাযু মাকামি ইব্রাহিম মুসাল্লা। এটা কিলা হয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফ বানাইতে সময় ও পাথর খাড়া হইতা যত উপরে উঠার দরকার হইতো এই পাথর অটোমেটিক উপরে উঠে। এখন একটা প্রশ্ন হইতে পারে যে তান যুগালি আসলা তান দেখা হযরত ইসমাইল আলাইহিস সালাম, তাই না তো উপরে কিভাবে উঠতা? কোনো ময়ূর সাহায্যে নেই না কোনো কিচ্ছুর সাহায্যে ওদের না। এই বাপ বেটারে আল্লাহ এই জমিনের লাগিয়া নবীর গড় নবী এইটা পরীক্ষা নিয়েছেন, পরীক্ষার পর পরীক্ষা নিয়ে আল্লাহ তখনও সার্টিফিকেট দিলেইছেন। হযরত ইসমাইল আলাইহিস সালামের কাছে এক মুজিজা আল্লাহ দিয়েছিলেন, যতদূর উপরে উঠার দরকার হইতো তার হাত আল্লাহ তত লম্বা করে দিলেন। হাত উপরে উঠতে কোনো সমস্যা হচ্ছে এটা তার মর্যাদা আছে। এনে বুদ্ধি এটা এই পরিবার হইল কি ইমতিহানের পরিবার, পরীক্ষার পরিবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বেটা ইসহাক আলাইহিস সালামের বড় ৬০,০০০ নবী পয়দা হয়েছে এই বংশ। ইসমাইল আলাইহিস সালামের বংশ সরকারে কায়নাত রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে। আর হ্যান করে বনি ইসরাইলের নবীর জন্ম হয়েছে। এই কুরবানির আল্লাহ পছন্দ করছেন যে চাকরি হযরত ইসমাইল আলাইহিস সালামের গর্দন কাটছিল না, সেই চাকরি হযরত আব্দুল্লাহর গর্দন আইয়া লাগছে। অর্থাৎ এই কুরবানির দ্বারা পরিবারে আল্লাহ সিলেক্ট করছেন, আর কুরবানির দ্বারা পরিবারের পক্ষ থেকে পরিবার থেকে আল্লাহ তার হাবিবরে পছন্দ করিয়া ও পরিবার দান করে দিয়েছেন। আর এটা শেষ প্রকাশ দিয়ে হয়েছে সাইয়েদনা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই কুরবানির মাধ্যমে। ইব্রাহিম আলাইহিস সালামে তার বেটা ইসমাইল আলাইহিস সালামরে কুরবানি অনেক মানুষের বেয়াদব হলে কয় যে নবী আমাদের মতো মানুষ, বড় ভাইয়ের মতো মানুষ। ওকে নাউযুবিল্লাহ। কোন নবী আমরা লাগান আসলাম না, কোন নবীরে আমরা লাগান কোয়া ঠিক নাই। এবং এই নবী হল খারা বলতে আল্লাহর সিলেক্টেড বান্দা হল, এরা মাসুম। আল আম্বিয়া কুল্লুহুম মাসুমুন। ইব্রাহিম আলাইহিস সালামের যখন তার বেটা ইসমাইলকে জিজ্ঞাসা ৮৬ বছর খানগিয়া যে সন্তান লাভ করছিলেন, আর এই বাচ্চা যখন ৮টা মাত্রা হয়েছেন ফালাম্মা বালাগা মাআহু সাইয়া ৬-৭ বছর বয়স হয়েছে, তখন জিজ্ঞাসা যে ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন আযবাহুক ফানজুর মা তারা। বেটা আমার, আমি স্বপ্ন যুগে আদিষ্ট হয়েছি যে তোমার আমি আল্লাহর রাস্তায় কুরবানি করতাম, তোমার মতামত কিটা? আমরা লাগান বাচ্চাই নইলে হইল আমার মাঠান গিয়া কইয়া মামুর বাড়ি গিয়ে তোমার এগিয়ে ছাড়বো না কি দেখ হইব লাগে এটা। তুমি এমন বাপ হইলে যে আমার তুমি জবা করে দিতে, কিন্তু একমাত্র সন্তান ৮৬ বছর আল্লাহর কাছে চাইয়া যে সন্তান পাইছেন ইব্রাহিম আলাইহিস সালাম এই পরীক্ষা পাস করছেন। সুবহানাল্লাহ। কয় ফিলা পাস করলা বলতে কয় কইলা
يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين বাবা আপনি বিলম্ব করেন না জান যা আদিষ্ট হয়েছেন আপনি সাথে সাথে কার্যকর করলে ইনশাআল্লাহ আমার আল্লাহর ধৈর্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত পাই সুবহানাল্লাহ এর কারণে এই মুআজিজা আল্লাহ দান করছিল যতদূর উপরে ইব্রাহিম আলাইহিস সালামকে পাথর দেওয়ার দরকার হইতো ইসমাইলের হাত আল্লাহ লম্বা করে দিলেন এটা একটা মুআজিজা এর মুআজিজা আল্লাহ এক নবীর দিছেন এক সময় মুআজিজার ধরন বদলেছে আল্লাহ এই কুরবানিটা তার হাবিবের সন্তানের লাগি পছন্দ করছে যেটা সর্বশেষ কুরবান হইলে হযরত সাইয়েদনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দিন আল্লাহর নবীর দরবারে যখন ইটালিয়ান ক্যাথলিক একটা প্রতিনিধি দল গিয়ে উপস্থিত হয়েছেন প্রায় 40 জনের একটা প্রতিনিধি দল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে যখন দেখা হয়েছে অনেক প্রশ্ন তারা মনে আসছিল কিন্তু আল্লাহর নবীর চেহারা মুবারকের দিকে সওয়াল করে তারা সমস্ত কিছু ভুলে গেছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে আপনারা একটু দূর থেকে আমার মেহমান হয়ে আইছেন আপনারা কোনো জিজ্ঞাসা আছে মধ্যে দিয়ে আছে এই 3-4টা প্রশ্ন তারা করছিলেন মধ্যে একটা প্রশ্ন আছে যে আপনি আমরা কৌকা আসমানো যে চাদর মধ্যে যে দাগটা আছে সেই দাগটা কিসের দাগ আমরা অনেকে মনে করি যে এটা চরকা বড়ি হলো বইতেছে চরকা ঘাটে একটা ভ্রান্ত ধারণা আমরা মাঝে আছে কিছুদিন আগে কয়েক বছর আগে আমরা দেশে একটা আজগুবি খবর হয়েছে যে সাইডে যাওয়ার কল্যাণ নাকি দেখা যায় সাগর মাছ এটা একটা বানোয়াট যারা শাহজালাল রহমতুল্লাহ আলাইহির জায়নামাজে নদী ফারানিরে বিশ্বাস করে না তারা তারা সাইডের মাথার সাঙ্গ দেখে দিতে দূরে বড় কেন আউযুবিল্লাহ আল্লাহর নবী তখন জবাব দিছিলেন যে এটা হইল জিবরিলে আমিনুন ডাকনার আগাতে যে সিন করছিল সেটা এখানে যে চাঁদ এবং সূরজ দুইটা আলো মানুষের মধ্যে 3টা অন্ধকার আছে আর এই দুনিয়াটাও অন্ধকার আছে এটার দলিল কুরআন শরীফ ও আয়াতুল লাইলুন নাসলাহু মিনহুন নাহার আল্লাহ অন্ধকার আছে জমিন এটার আলোকিত করছেন কি দিয়ে আলোকিত করছেন বলতে একটা হইল চন্দ্র একটা হইল সূর্য দুইটা আছে না চন্দ্র এবং সূর্য চন্দ্র সূর্য দুইটা সমান আলোকিত আছে আল্লাহ ফরমায় যে আমার কত বড় নিদর্শন যে আমি মানুষের লাগিয়ে রাত্রিরে ঘুমোর ব্যবস্থা করেছি এটা কিভাবে আল্লাহ জিবরিলে আমিন যখন জিবরিল দিন সব সময় যে আলো থাকে তাইলে আমার মখলুকাতে বিশ্রাম নিব কিভাবে যাও তুমি চন্দ্রের আলোরে একটু কমাইয়া দিয়াও ও জিবরিলে আমিন যখন ডাকনাতিতে বাড়ি মারছিল বাড়ির দাগ লাগিয়ে গেছিল চাঁদের মধ্যে লাগি চাঁদের মধ্যে দাগ দেখা ও সুবহানাল্লাহ এই তথ্য দিলা কে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক মানুষের মধ্যে 3টা অন্ধকার আছে একটা হইল নফসানি অন্ধকার একটা হইল জাহালতি অন্ধকার অজ্ঞতার অন্ধকার একটা হইল শয়তানি অন্ধকার আল্লাহ রাব্বুল ইজ্জতে মানুষের অন্ধকার দূর করবার লাগে 3টা আলোর ব্যবস্থা রাখছে এক আলো হইল যে খুদ আল্লাহ আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ আল্লাহ নিজে নূর আর নূর হইল গিয়া قد جاءكم من الله نور وكتاب مبين يقول لك محمد رسول الله صلى الله عليه وسلم আর তৃতীয় নূর লাগে আলো লাগে কুরআন কারীম ওয়াত্তাবা নূরাল্লাযী উনজিলা মাআহু উলাইকা হুমুল মুফলিহুন 3 আলোর বন্দোবস্ত আল্লাহ মানুষ জাতিরে আলোকিত করবার লাগে অন্ধকার থেকে মুক্তি করবার লাগে আল্লাহ পাকের 3 আলোর ব্যবস্থা জগতে রাখছেন সুবহানাল্লাহ আমরা কোরআন শরীফে ব্যবহার করি তিলাওয়াত অনেক সময় আমরা তিলাওয়াত করি এটা সওয়াব কোরআন শরীফের একটা হরফে 10টা নেকি আল্লাহ দান করেছেন আমরা তিলাওয়াত করি আমরা কোরআন শরীফে রাখি দিছি বস্তনিত পড়িয়া যে মৃত্যুর সময় মেসাব ডাকতে আমরা কই যে সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করে মওত আসান হবে কোরআন শরীফে মওত আসান করব কোরআন শরীফে মানুষের শিফা দান করব
কোরআন শরীফ থেকে তাবিজ লেখলে দিতে পারবো, ফুট দিলেও খামো লাগবো, কিন্তু কোরআন শরীফ তাবিজ লেখার লাগিয়ে আইসে না, কোরআন শরীফ আইসে আমরা হেদায়ত করবো লাগে, হেদায়ত করবো লাগে। إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا। কোরআন শরীফের বহুত দায়িত্ব আছে। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি আল ইতকান ফি উলুমিল কোরআন কিতাবের মাঝে কোরআন শরীফের 55টা নাম উল্লেখ করছে। কোরআন শরীফের 55টা নাম উল্লেখ করছে। এই নামের প্রত্যেকটা নামের একটা গুণ আছে এবং এই সব গুণ আল্লাহ পাকে তার কালামুল্লাহ শরীফের মাঝে রাখছেন। সুবহানাল্লাহ। কোরআন শরীফ পড়লে, কোরআন শরীফ বুঝলে মানুষের অন্ধকার দূর হইব। অন্ধকার দূর করার দরকারটা কি? বলে আমরা দুনিয়াতে আইছি অজ্ঞতা লইয়া আইছি। আল্লাহ ফরমান লা তা'লামুনা শাইআ, মানুষের কিচ্ছু জানা আছে না। এই জ্ঞান কইতে গিয়ে এলো যে মানুষ যত বড় হইছে আল্লাহ তারে দিমাগ দিছেন, আকল দিছেন, তারে শক্তি দিছেন, সে ইলম হাসিল করছে। ওখানে আমরা আপনাকে ভুল করছে। এর লাগে যার কিসমত যত ভালো সেই ব্যক্তি তত ভালো মা বাবার সহবত পাইছে, তত ভালো উস্তাদের সহবত পাইছে। তার শূন্য বাক্সর মধ্যে সে আসমানি ইলম যত বেশি ঢুকাইতে পারছে, জগৎ ভালো মানুষে পরিবর্তন হয়েছে। কেন বলতে এই জগতের দুইটা ইলমে মানুষ চলে, ওয়াহাদাইনাহুন নাজদাইন। দুইটা ইলমে মানুষকে প্রভাবিত করে। একটা হইল কি কোরআনে ইলম, আল্লাহর দেওয়া ইলম, আর একটা হইল কি শয়তানের ইলম। কথাটা পরিষ্কার হয়েছে নি? কয়টা ইলম আছে আমাদের সামনে? দুইটা পথ আছে। ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরাম ওয়া ইম্মা কাফুরা। দুইটা পথে আমরা টানে, দুইটা ইলমে আমরা টানের। একটা হইল কি শয়তানি ইলম, একটা হইল কি আসমানি ইলম। আমরা কোন ইলম হাসিল করতাম? আমরার ভিতরে কোন ইলম বেশি কাজ করে? কোরআনে ইলমে বেশি কাজ করেন না শয়তানি ইলমে বেশি কাজ করে? বাজারও পকেট মারানির থেকে লিয়ে, কমিন্দি গালাগালির থেকে লিয়া, মানুষের খানদানি জুলুম করার থেকে লিয়া, একটা তো আল্লাহর ইলম নাই, সব কয়টি শয়তানের ইলম। কথা আছে না? আছে না? আমরার মাঝে এগুলার চর্চা, এর অর্থ হইল আমার শূন্য থলিটারে আমি বর্তে সময় মাইন্ড গ্যাপটারে শূন্যস্থান পূরণের সময় যে যত বেশি কোরআনে ইলম হারাইছে সে তত বেশি হেদায়েতের আলো লাভ করছে। আর যে যত বেশি শয়তানি ইলম হারাইছে জগতে তত মন্দ মানুষে পরিণত হয়ে গেছে। শর এবং খয়ের দুইটা পথ। এর লাগে মানুষের লাগে কোরআন শরীফ অত্যন্ত দরকারি জিনিস। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাদারি, তাবে, ইত্তেবা, গোলামি এখতিয়ার করা সবচেয়ে বড় দরকার জিনিস। কোরআন শরীফ মানা এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানা। কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, এটা ও কোরআন শরীফ যে একটা রসির একমাত্র আল্লাহ তার হাতে রাখছেন, একমাত্র তোমার তার হাতে রাখছেন। সুবহানাল্লাহ। কোরআন শরীফ নিয়ে আমরা চর্চা করতাম, কোরআন শরীফ আমরা বুঝতাম। কোরআন শরীফও যে ইলম আছে এটার যদি আমরা রাখি দিই তাহলে আমরা শয়তানি ইলম পড়ে যাব। ওইটা হইল গিয়ে এক পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হইল গিয়া যে মানুষ দুনিয়ার ফেনে আইছি আমরা আওয়ার কারণটা কি? আমি গতকালকে ত্রিপুরাতে একটা মিসাল পেশ করছি যে আমরা ছেলে বাঁচি যখন বিদেশ যাই, মিডল ইস্টও যাই, বিভিন্ন দেশে রোজগারও যাই, যাই জানি আমরা বাচ্চা নেব। এরা কি উদ্দেশ্যে যায়? 3 বছর 2 বছর একামা ভাইয়া যায়। সে যাওয়ার আগে বুঝে যে 2 বছর শেষ হইতে না হইতে আমাকে আবার বাড়িতে ফিরত আসতে হবে। কথা ঠিক না? ঠিক না? আমি অস্থায়ী ভাবে যাইতেছি, আমার মূল বাড়ি থেকে আমি যাই আর আবার ফিরত আমার বাড়ি ঘুরিয়ে আনি। না কোনো উদ্দেশ্য আছে? সে রুজি করে, অত্যন্ত কষ্টের সাথে রুজি করে। আমরা দেখছি, অনেক দেশে গেছি, আমরা দেখছি। বিদেশি তো সেই মানুষ যে বাড়ির পাউটামি করে, হে হইল প্রকৃত বিদেশ। বিকালে নাম্বার টর্চ লাইট দিয়ে বাজারে যাইব, ঘুরিব, পাবলামি করবো। সে জানে না যে তার ভাইয়ে কিভাবে রুজি করে দিতেছে। কথা ঠিক না? ঠিক না?
যে মানুষটা বিদেশ গেছে সে অত্যন্ত কষ্ট করে রুজি করে এবং সব টাকারে বাঁচাইবার চেষ্টা করে, অতি অল্পতি সে চলে, বাকি সব টাকা তার বাড়িত ফাটায়, ব্যাংকের অ্যাকাউন্টও ফাটায়। কি উদ্দেশ্যে? উদ্দেশ্য সুখের উদ্দেশ্য, সুখের উদ্দেশ্যে। একটা ঘর বানাইতাম, বোনকে বিয়া দিতাম, নিজে বিয়া সাথে করতাম, ওগুলো উদ্দেশ্য। আমার কথা বুঝলেন আপনারা? এটা হইল কি তার মুসাফিরি জিন্দগির লক্ষ্য, যে আমার স্থায়ী বাড়ি আমি করিমগঞ্জ কর্ণমধুর তাকিয়ে আইছি, আমাকে সেখানে ফিরে যেতে হবে। কথা ঠিক না? আমি বিদেশের জীবনে কষ্ট করি, যা রোজগার করব, আমি দেশে গিয়ে তত বেশি আনন্দ উপভোগ করবো, তত বেশি সুখ উপভোগ করবো। যে মানুষ বিদেশ গিয়ে রোজগার করতে পারছে না, সে আওয়ার সময় কোনো মানুষ তারে আগ্রহী আনাতেছে, সে বড় মর্মাহত অবস্থায় বাড়িতে আইছে, অন্যের কাছ থেকে সিগারেট খুঁজিয়া খার। কথা সত্য না? সত্য না? মানুষ কইবা বৈথ লাগিছে, পয়সা রুজি করতে পারছে না, গেছিল বেকার মিলিয়ে। কিন্তু যে রোজগার করিয়া আইছে তারে মানুষের বাহবা দে, বনিনো খুশ, ভাইও খুশ, বাবিও খুশ। কথা ঠিক না? আমার কথা বুঝলেন না আপনারা? সব খুশ, সে রোজগার করিয়েছে। ঠিক একইভাবে আল্লাহ পাকে আমরা এই জমিনত দিছ, জমিন যে বেস্ট বানাইবার লাগি নাই, জমিনের জল গাড়িবার লাগি নাই, বরং জমিনের পরিচয় আল্লাহ দিয়া দিছ, দুনিয়ার পরিচয় আল্লাহ দিছ। আল্লাহ ফরমান কুল মাতাউদ দুনিয়া কালিল। হাবিব আপনি হইয়া দেখবা দুনিয়া অত্যন্ত সীমিত। দুনিয়ারে কেউ চাইলেও বেহেশত বানাইতে পারতো না। সাদ্দাতে বানাইছিল, কম বক্তে বুঝছে না যে মৌতে পিতা করবে। বেহেশত বানাইছে সত্য, আমি দেখিয়ে আইছি তার বেহেশত ধ্বংসাবশেষ দেখিয়ে আইছি, ওমান ইসলাম দেখিয়ে আইছি। কিন্তু সেই বেহেশত সে দেখারও সুযোগ হয়েছে না, কারণ তার মৌতে তারে আক্রমণ করছে। আল্লাহ ফরমাইন যে মৌত এমন এক জিনিস, তুমি যত বুঝ করিয়া ছিল, তোমার এই মৃত্যু ঠিকভাবে আঘাত করবো। তুমি যত শক্তিশালী প্রাচীর নির্মাণ করিয়া বীরকে আত্মরক্ষা করো, মৌত তোমার ঠিক মতো কেউ আক্রমণ করবে। মৌতে খেয়ে ছাড়ে না, মিনিস্টারেও ছাড়ে না, প্রাইম মিনিস্টারেও ছাড়ে না, রাজা বাদশাহ ফকির খেয়েও ছাড়ে না, মৌত সবল লাগিয়া কুল্লু নাফসিন যায়কাতুল মৌত। সেই সাদ্দাদে বেহেশত বানাইছিল, সে বুঝছিল না যে তার মৌত হয়ে গেছে। ঠিক মৌতে তার সময় মতো আঘাত। কথা সত্য নিয়ে সত্য নয়? সাদ্দাদের বেহেশতের খবর জানেননি আপনারা? দুনিয়া বেহেশত বলতো নয়, বেহেশতের নিয়ামত আলাদা, বেহেশতের জিন্দেগি আলাদা। আল্লাহ স্থায়ী ঠিকানা আমরা লাগে বেহেশত বানাইয়া রাখছেন, যে ঠিকানাত গেলে কি না মৌতর চিন্তা থাকবো, না বার্ধক্যর চিন্তা থাকবো, না অসুস্থতার চিন্তা থাকবো, না রোজগারের চিন্তা থাকবো। দুনিয়ার 30 বছরের একামা, 60 বছরের একামা দিয়া, 90 বছরের একামা দিয়া যে যা রোজগার করতে পারছে, সেই রোজগার তারা আখিরাতের আনন্দের কারণ হয়ে দাঁড়িয়ে গেছে। সেই রোজগার দিয়ে সে আখিরাতে দেখায়। আল্লাহ ফরমান কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। বান্দা তুমি খাও পান করো, তুমি যে দুনিয়ার থাকতে 30 বছর দিয়ে আমারে খুশ করিয়া ইসলাই, আজকে লক্ষ কোটি বছর লাগে তুমি বন্দারে আমি খুশ করি দিলাইলা। তুমি দুনিয়ার অল্প দিনে আমারে খুশ করছিলে, আমি চিরস্থায়ী ভাবে তোমারে খুশ করি দিলাই। কোন মানুষ বলতে দুনিয়ার জীবনও পচা তাড়ি মদের পিছনে গেছে না? অনেক মুসলমান ছেলেরা মদ খায় এবং এই দেশেও পাড়ায় পাড়ায় মদের দোকান আছে। আল্লাহ নবী ফরমাইছেন উম্মুল খাবাইস মদ। মদ হইল সমস্ত বদকারীর মা, সমস্ত বদকারীর মা। আল্লাহ নবী হাদিস শরীফও ফরমাইছেন যে এক ব্যক্তিরে কিডন্যাপ করা হয়েছে, কিডন্যাপ করি তারে শর্ত দেওয়া হয়েছে তুমি 3টি কাজ থেকে একটা কাজ যদি করিলাম তাহলে তোমার মুক্তি দেব। কয়টা কাজ? কয়টা কাজ? 3টা। 1 নম্বর হইল তুমি একজনকে মার্ডার করতে, আইদার অথবা তুমি একজনের সাথে জিনা করতে, অথবা তুমি শরাব খাইতে। বুখারী শরীফের হাদিস।
তিনটা থেকে তুমি যে কোনো একটা কাজ করলে তোমারে মুক্তি দেবো। আপনারা দেশের মানুষের কিডন্যাপ করে না, 20 লাখ টাকা দিলে ছাড়াবো, 2 কোটি টাকা দিলে ছাড়াবো, এটা সত্য দেয় না বিলোকে। এইভাবে তিনটা সত্য দিল। এখন এই মানুষ আল্লাহওয়ালা মানুষ, খৌফে এলাহি তার ভিতরে আছে, আল্লাহর যে ডর আছে, সে চিরটাই তার না পছন্দ। না জিনা করতে পারবো, না মার্ডার করতে পারবো, না শরাব খাইতে পারবো, সে কোনোটি তার পছন্দনীয় নয়। শেষ পর্যন্ত সে চিন্তা করলো যে না, আমার পক্ষে একজনকে খুন করাও সম্ভব নয়, আমার পক্ষে জিনা বিচার করাও সম্ভব নয়, বরং তার চেয়ে কাজ করে গ্লাসের শরাব উঠেন খাইলে পেশাবো লোকে বাড়িয়ে দিয়েছে। কথা বুঝতে পারছেন? এটা সবচেয়ে আসান কাম, তাই বলে সে শরাব পান করছে। খুদ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, যখন শরাব পান করছে তার মধ্যে মাতলামি আইছে, তার মধ্যে মাতলামি আইছে, ফলে হে পয়লা যে বেটির সাথে জিনা করছে, ওখানে নাউযুবিল্লাহ মিন যালিক। এর পরবর্তীতে সে উন্মাদনাত পৌঁছেছে, একজন দিকে খুন করছে। অর্থাৎ আল্লাহর নবীও ফরমাইছেন যে এটা হইল উম্মুল খাবাইস। যদি সে মার্ডার করতো তাহলে বাকি দুইটার থেকে বাঁচলো না, জিনা করলে বাকি দুইটার থেকে বাঁচলো না, কিন্তু এমন একটা কাজ করছে যে শরাব খাইছে, যার কারণে তার মধ্যে মাতলামি আইছে, সে পর্যায়ক্রমে 1, 2, 3টা গুনাহ করছে। ওখানে নাউযুবিল্লাহ। এর লাগিয়া শরাব উম্মুল খাবাইস, এগুলা আল্লাহ নবী ফরমাইছেন যে আখিরি জমানা আইব, কিয়ামতের নিদর্শন ফুটিয়া উঠিব। এই নিদর্শন কিতা বলতে একটা হইল কি, শুরিবাতিল খুমুর, মদ পান বাড়ি দিব। 1 নম্বর হইল কি ওয়ার্তাম ইজাত তুখিদাল ফাইউ দুয়ালা, যখন রাষ্ট্রীয় সম্পদ চুরি শুরু হইব। ওয়াল আমানাতু মাগনামা, মানুষ যখন আমানতরে খেয়ানত করব। ওয়াল যাকাতু মাগরামা, যখন যাকাত অবহেলিত হইব, মানুষের কাছে বোঝা স্বরূপ হয়ে যাব। ওয়া আতার রাজুলে যাওজাতাহু, স্বামী যখন স্ত্রীর বাধ্য হয়ে যাব। ও শুরিবাতিল খুমুর, মদ পান যখন বাড়ি যাব। ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, যখন মসজিদ জগলার স্থানে পরিণত হয়ে যাব। ওয়া আক্কা উম্মাহু, মা যখন জলিল হওয়া শুরু হয়ে যাবা, মারে যখন বেজ্জতি শুরু হয়ে যাব। ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু, যখন বন্ধুর গুরুত্ব বাড়ি যাব, বাপ অবহেলা ছড়ি যাবা। এটা আমরা সমাজও ঘটেনি না, ঘটেন না, ঘটেন না, ঘটেন না। ও লানা আখিরু হাযিল উম্মতি আউওয়ালাহা, পরবর্তী উম্মতে যখন পূর্ববর্তী উম্মতরে লানত করা শুরু করব। ওয়ারতাফাউ ইনদা যালিকা রিহান হামরা আও খাসাফান আও মাসাফান, আল্লাহ নবী ফরমায় যে তখন গরম বায়ু প্রবাহিত হয়ে যাব, মানুষের ছেঁড়া ব্যক্তিটি শুরু হয়ে যাব। অন্য হাদিসে আল্লাহ নবী ফরমায় যখন গজব শুরু হয়ে যাব আর বন্ধ হইতো না, যেভাবে তসবিহ দানা ছিঁড়িলে একটার পরে একটা দানা পড়তে থাকবো, আল্লাহর গজব যখন জমিনে নাজিল হয়ে যাব তখন আর গজব রেখে আটকাইতে পারতো না। আল্লাহ তুমি এই বিপদ থেকে আমরা রেখানা দান করো সবাই, আল্লাহুম্মা আমিন। আমরা মুসলমান, আমরা খুশি হয়েছি না বেজার হয়েছি? আমরা খুশি খেলে গরুর গোশত খাইতাম পারি নাকি দেয়, আর টুপি কুলিয়া পকেটও রাখতাম পারি, আবার দরকারে ফাগুড়িও কিনতাম পারি। এর লাগে খুশ নি আমরা। আর পূজা পার্বণও যাইতাম পারি। এমন এক ধর্ম আমরা যে কোনোখানে গেলে জাত যায় না, এর লাগে খুশ না নি আমরা। আমরা সবখানে যাইতাম পারি, যতখানে তামসা চলবো আমরা যাইতাম পারি। এর লাগে আমি খুশ। ওদের না, এই পৃথিবীর 3000টি ধর্ম, 3000 ধর্মের ঊর্ধ্বে আমার ধর্মের স্থান কেন? ইসলাম, আমার ও ধর্ম যে ধর্ম আল্লাহর নিকটে একমাত্র মনোনীত ধর্ম। এই ধর্ম ভাই আমরা খুশি না বেজার? খুশ না বেজার? খুশি। এই ধর্ম ফাইলাম দিলাম, এই সমস্ত পথ পূজাইয়া মানুষের চুল দাঁড়িয়ে ফাটিয়ে দুনিয়াতে গেছেন, কিন্তু সত্য সন্ধান হয়েছে না। আল্লাহ নবীর এক সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু 150 বৎসর সত্যের সন্ধানে তাই করছেন। কত বৎসর? 150 বৎসর। ও যে আমরা বিজ্ঞানী যারা আছেন, সায়েন্টিস্ট যারা দুনিয়াতে গেছেন গিয়া
যারা বিদ্যুৎ আবিষ্কার করছে এরা বোকা মানুষ আসলে না জ্ঞানী মানুষ আসলে? যারা মাইক আবিষ্কার করছে, গড়ি আবিষ্কার করছে, প্লেন আবিষ্কার করছে, এরা জ্ঞানী আসলে না বোকা মানুষ আসলে? আইনস্টাইন, নিউটন, কার্ল মার্কস, এরা তো কোনো দুর্বল মানুষ ছিল না। আল্লাহ তাআলা দেমাগের মাঝে জ্ঞানের সাগর দান করে দিয়েছে, কিন্তু সারা জীবন সত্যের সন্ধান করিয়া সত্য হেদায়েতের পথ পাইছই না। আমি কত সৌভাগ্যবান যে আল্লাহ আমার জন্ম, আমি দরখাস্ত দিয়ে আইছি যে হুদ্দুরি সাবর বড় আইতাম করিয়া পাতেন না এখানে আপনারা। আমি দরখাস্ত দিয়েছি যে আল্লাহ আমার হুদ্দুরি সাবর বড় ফয়দা করিও। আপনারা মুসলমানের উপর আল্লাহ ফয়দা করছেন, আপনার দরখাস্ত দিয়ে ফয়দা হয়েছেন, আল্লাহ মেহরবানি করে আপনারা ফয়দা করছেন। আপনি আমি সৌভাগ্যবান এই জন্য যে জন্মর পরে 50 বছর আল্লাহ হক মারি চালারে খুঁজতে হয় নাই। আল্লাহ পাক আমাকে জন্ম দিয়েছেন একজন মুসলমান মা বাবার করে, যে কারণে জন্মের সেকেন্ডের ভিতরে আল্লাহর আওয়াজ আমার কানে দিয়ে ঢুকে গেছে। কথা সত্য না সত্য না? আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আল্লাহ ফরমান যে তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও, তোমার মাতা পিতার প্রতি কৃতজ্ঞ। কি মেহরবানি আল্লাহ আমরা যে পড়ছেন, এটা শুকরগুজার আদায় করা দরকার নেই না? দরকার এটা চিন্তা তো হয়তো প্রথম সন্ত্রাস। এর লাগে আল্লাহ নবী ফরমায় যে 3 দোয়া আল্লাহর দরবারে কবুল। একটা হইল মুসাফিরের দোয়া, একটা মজলুম নির্যাতিত মানুষের দোয়া, আর একটা হইল গিয়া সন্তানের জন্য মা বাবার। এবং এখানে কোনো শর্ত নাই, যত নিয়ামত আল্লাহ দিয়েছেন শর্ত ছাড়া। আল্লাহর দয়া ইহসান, আল্লাহর এক নাম হইল কি গফফারুল যুনুব, আর এক নাম হইল সাত্তারুল উয়ুব। আল্লাহ মানুষের আয়ুবরে ডাকিয়ে রাখে, গুনাহে মাফ করে দিন। আল্লাহ কিতা করছেন বলতেন, আল্লাহ দয়া রাখছেন, যত নিয়ামত আমরা দিছেন কোন শর্ত দিছেন না, বিনা শর্ত। একটা উদাহরণ আল্লাহ নবী ফরমাইছেন যে মুমিনে তার মা বাবার দিকে মায়ার নজরে দৃষ্টিপাত করব, প্রত্যেক দৃষ্টির সাথে আল্লাহ একটা মকবুল হজর সওয়াব তার আমল দান করে দিব। সাহাবায়ে কেরামে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, একদিনের মাঝে যদি এক সন্তানে 100 বার তার মা বাবার দিকে চায়, আল্লাহ নবী ফরমায়েন 100টা মকবুল হয়, তার আমল আল্লাহ দান করে দিব। এখানে কোনো সত্য আসেনি যে মা সম্ভ্রান্ত হইতে হইব, মা শিক্ষিত হইতে হইব, মা খুব নেককার হইতে হইব, কোনো শর্ত আছে না। শর্ত ছাড়া দোয়ার ক্ষেত্রে ওলা কোনো শর্ত নাই। যখন একজন মা বাপ তার সন্তানের জন্য দোয়া করব, সে নেককার হোক, গুনাহগার হোক, শিক্ষিত হোক, সম্ভ্রান্ত হোক, কিছুই লাগবে না। আমার নবী শেষ পর্যন্ত ফরমান যে অমুসলমান মা বাপ তার সন্তানের জন্য দোয়া করলে সেটা আল্লাহর দরবারে কবুল হইব। সুবহানাল্লাহ। এটা শর্ত ছাড়া। আমার নবীর কবর শরীফও যারা জিয়ারত করব, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে মান রাআনি ফাকাদ রাআনি ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি ইয়াতাগায়্যারু বি। আমার যে স্বপ্নে দেখলো সে যথার্থই আমার দেখলো, কারণ শয়তান আমার কোনো আকৃতি ধরতে পারে না। এখানে এই শর্ত নাই যে নেককারে দেখলে সত্য হইব, গুনাহগারে দেখলে সত্য হইত নাই। কুরবান যাও, কিয়ামত পর্যন্ত যে উম্মতে রাসূলুল্লাহরে দেখবো সে সত্যি আল্লাহ রাসূলকে দেখবে। মান রাআনি ফাকাদ রাআল হক, যে আমাকে স্বপ্নে দেখছে সে যথার্থই আমাকে দেখছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আমার যে উম্মত আমার কবরের খান্দাতে জিয়ারত করবো, আমার লগে মুলাকাত করলো, কিয়ামতের দিন তার লাগে শাফাআত করা ওয়াজিব হয়ে যাব। এখানে কইছেন যে আলিম উম্মত আইলে, মুহাদ্দিস উম্মত আইলে না, নেককার গুনাহগার সব উম্মত লাগে আল্লাহ নবী খুশখবরি দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা নিয়ামত আল্লাহ বিনা শর্তে দিয়েছেন, এবং শেষ পর্যন্ত আল্লাহ আমরা লাগিয়া দয়ার কানুন কতক্ষণ রাখছেন
যে আল্লাহ ফরমায় ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, ও বান্দা হল তোমরা গুনাহ করিয়া যে কালিমা লেখন করছো তোমরা নেকি করিলাও, নেকি তোমরা গুনারে মিঠাইয়া দিলে। সুবহানাল্লাহ। যেভাবে একটা ময়লার নোংরা কাপড়কে সাবান দিয়ে ধুইলে আবার নতুনত্ব আইও, ঠিক এমনি ভাবে মানুষে গুনাহ করবো কিন্তু যখন নেকি করে নিব তার নেকি দিয়া আল্লাহ তার গুনারে মিঠাইয়া দিলেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ তো কইছেন না যে 100 ভাগ মার্ক না পাইলে তুমি পাস করতে পারবে না। আল্লাহর কানুন হইল কি ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। বান্দারে যদি তুমি 50টা গুনাহ লইয়াও তাহলে 51টার নেকি ফুরাইলাও, যদি 51 নেকি লিয়াইতে পারো তাহলে আমি তোমারে 5 দিয়া দিলাই। আমরা দুনিয়াতে আইছি কেনে? দুনিয়ার নাম কিতা বলতে, দুনিয়ার নাম কাবাইতিল আনকাবুত, মাফরুদ জাল রাসূলুল্লাহ ফরমাইছেন কুল মাতাউদ দুনিয়া কালিল। দুনিয়া হইল কি সীমিত, দুনিয়া হইল কি 2 বছরের একামা সৌদি আরব। সৌদি আরব গিয়ে যদি কেউ জড় মেলতে চাইন তাহলে সম্ভব হইব না, এটা নাগরিকত্ব দিত না। বিয়া করতে চাইলে সৌদির বেটিন পাইতা না। কেন? মুসাফিরি জিন্দেগি। আল্লাহ আমরা দুনিয়াতে মুসাফিরি দিয়া দিয়েছেন, আমরা শরীয়তের একটা সীমা দান করে দিয়েছেন। আমরা এতেকাফও মানুষ মসজিদ বন্দী হই না লাগিয়ে আমরা দুনিয়াত বন্দী হয়েছি। আমরা 60-100 বছর একামা লইয়া আইছি। যদি একামার সময়ের ভিতরে আমি আমার মালিকরে খুশ করে যাইতাম পারি তাহলে আখিরাতে মালিকে আমারে খুশ করে দিব। এখন আল্লাহরে খুশ করে যাইতাম কিলা বলতে 1 নম্বর হইল কি নামাজ। 1 নম্বর নামাজ। ও যে আজকের যে মহফিল আমরা আইছি, এই মহফিল আমরা যে উদ্দেশ্যে আইব, আল্লাহ আমরা কত মানুষের মজমুয়া, আওলাদের রাসূলুল্লাহর দোয়া, আমরা ফায়দামন্দ হইব না হইতাম না, কিন্তু আমরা লক্ষ্য ঠিক করতে, আমরা টার্গেট ঠিক করতাম হইব। ইগু আহাবি ইগু খারিজি, এ বেয়াদব, এ রাসূলুল্লাহরে বড় ভাই সাহেব কয় কিচ্ছু থাকতো না। যখন একজন মানুষ আল্লাহর একটা মতলব বানাই লিব তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওসিলা বানিয়ে দিব। এর লাগে আগে দিশা ঠিক করতে হইব। আমরা বেদিশা মুসলমান, আমরা দুনিয়ারে আমরা মকসুদ বানাই দিছি। আমরা পয়সা চিনি, আমরা আল্লাহরে খুশ করার কত আমরা তো জানি নাই। আজকে ওলি আল্লাহ আপনার দরবারও আইসেন, আওলাদের রাসূল আপনার দরবারও আইসেন। মূল মকসুদ কি? আল্লাহরে খুশ করে না নি? আমরা আল্লাহরে খুশ করার জরিয়া আল্লাহ দিছেন, ওসিলা দিছেন। ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, এরার দোয়া লইলে, এরার ফয়েজ লইলে, এরারে মহব্বত করলে আল্লাহর নবীরে মহব্বত করবে, এরা আপনার লাগে ওসিলা। কিন্তু যদি আমার লক্ষ্য স্থির না হয়, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমার নিয়ত দিন সিন্নি খাওয়া হয়, তাহলে আমি লাভবান হওয়া সম্ভব নয়। আমার মকসুদ হইতে বলছে আমি আল্লাহ রাসূলের সন্তুষ্টি অর্জন করতাম, তখন আল্লাহর নেক বান্দাগুলোর সঙ্গ ধরলে আমার এই সহমতের ফজিলতে আমার আল্লাহ পাকে কামিয়াবির পথ দান করে দিই। কামিয়াবি পয়সা বানানোর নাম কামিয়াবি নাই, কামিয়াবি ডিগ্রি বানানোর নাম কামিয়াবি নাই। কামিয়াবি হইল যে মানুষের দিলর অন্তরের একটা সমঝ হাসিল করা এবং আখিরাতের দুজক থেকে বাঁচিয়া ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যে তারে দুজক থেকে বাঁচাইতে পারলো এবং জান্নাতে দাখিল করতে পারলো সেই ব্যক্তি কামিয়াবি লাভ করলো। আমরা হায়াত আল্লাহর অর্থ, আল্লাহ আমাদের দুনিয়ার দিছেন কেউরে জিকার করে দিছেন না, আল্লাহ কেউর মহতাজ নাই। আমরা মানলেও আল্লাহ জাগাত আছেন, না মানলেও আল্লাহ জাগাত আছেন। আল্লাহ তারিফ করলেও আল্লাহ জাগাত থাকবো, তারিফ ছাড়িয়ে দিলেও আল্লাহ জাগাত থাকবো। আল্লাহ কেউর মুখাপেক্ষী নাই।
কুরআন শরীফ আল্লাহ ফরমান কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা। তাফসীরে লেখছেন যে আল্লাহ কইল হাবিব মানুষে আমার তারিফ করতে চায় ও মানুষের তারিফের লাগে বইছ ফিরিস্তা হলো লোকে আনত মুর্দা হলো রে উঠাইছো জিন্দা মুর্দা ফিরিস্তা জিন্নাত সব মিলিয়ে আমার তারিফ লেখার বোকা। আমি জামাগর মাঝে শক্তি দিব, আত্মশক্তি দিব, কলমর শক্তি দিব, আর সাত সাগরের পানিরে খালি হিসাবে ব্যবহার করি আমার তারিফ লেখোকা। কি খালি শেষ হওয়ার পরে আরো সাত সাগরের পানি লোকা তবু আমার তারিফ লেখে। আল্লাহর সিনাদর হাতে পায় আল্লাহ সে খাজানার মালিক সে বলতে আল্লাহ, বাদশাহী সে দেয় বলতে আল্লাহ দেয়, মুঠ চুরি করি বাদশাহ হওয়া যায় না। এই বাদশাহ সে হইবা বলতে আল্লাহর নারাজির বাদশাহ হইবা। মামালিকাল মুলক সব বাদশাদের বাদশাহ হচ্ছেন আল্লাহ। তুতিল মুলকা মান তাশা যাকে ইচ্ছা বাদশাহী দান করে দেয়। ও তানজিউল মুলকা মিম্মান তাশা যার কাছ থেকে ইচ্ছা বাদশাহী ছিনিয়ে নেয়। ও তুইজ্জু মান তাশা ইজ্জত আল্লাহর ইচ্ছার উপরে। ও তুজিল্লু মান তাশা জিল্লতি আল্লাহর ইচ্ছার উপরে। ইয়াগফিরু লিমান ইয়াশা মাফি আল্লাহর ইচ্ছার উপরে। ও ইউআযিবু মান ইয়াশা শাস্তি আল্লাহর ইচ্ছার উপরে। ইয়াহদি মান ইয়াশা হেদায়েত ইচ্ছার উপরে। ও ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশা রিজক আল্লাহর হাতে। সব কিছু আল্লাহর কথা ঠিক না? ঠিক না? সুতরাং আমি একটা আয়াত শরীফ তিলাওয়াত করছি। আল্লাহ ফরমান হে ঈমানদার হল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। কুরআন শরীফে 89 জায়গাতে আল্লাহ মুমিনদের ডাকিছে। এর মধ্যে ও আয়াত তোমরা আল্লাহরে ভয় করো আর আগামী কাল করলে তোমরা কি জিনিস পাঠাইছো ওটারে তোমরা খেয়াল করো। দেখো আগামীকাল কোন জায়গাতে বাজার দুইটা, একটা হইল কি দুনিয়ার বাজার, একটা হইল আখিরাত। দুনিয়ার বাজারে যে জিনিস চলে আখিরাতের বাজার ওইটা চলে না। নাগাল্যান্ডের ডিমাপুর আমি গেছিলাম, ডিমাপুরের বাজার যদি ইয়া কর্ণমধ্য বইতে এটা মানসন বলি সাউথ ব্যাংকিতে খাইবানি মানছে লইয়া এই মালের কোনো দামই কেন কিছু মাত্রেন আপনারা বুঝাই বুঝে আপনারা বুঝরা। ডিমাপুরের বাজার খাসা বাজার আপনি যদি কর্ণমধ্য রাখা যায় মানুষের কিনবানি মালিক সারা বস্তা লইয়া বিরোধ যাওয়া লাগে। সেটা বলতে এইটা এক বাজার, এইটা আরেক বাজার। দুনিয়ার এক বাজার আর আখিরাতের আরেক বাজার। দুনিয়ার বাজারও যে জিনিস চলে ক্রেতাও আমরা বিক্রেতাও আমরা, আর আখিরাতের বাজারও বিক্রেতা আমরা আর ক্রেতা খুদ আমরা। বিক্রেতা আমরা। দুনিয়া থেকে যাইতে প্রত্যেক মানুষ ব্যবসা করে এক গাড়ি মুড়ি লইয়া আইছে, এক গাড়ি আলুর বস্তা নিয়ে আইছে। যে জায়গায় মূল্য বেশি ওখানে নিয়ে বিক্রি করছে, এটার নাম হচ্ছে ব্যবসা। দুনিয়া থেকে মানুষ সামান লইয়া যাইব। আল্লাহ জিকে বাবুতে বদ্দা খিতা লইয়া আইসু, আল্লাহ বেশ পারছি না 18 বস্তা মিশামাত লইয়া আইসি। আল্লাহ হইবারে বদ্দা মিশামাতি বাজারও চলে না। আর তুমি কিতা লইয়া আইসু, আল্লাহ টুকা লইয়া আইসি 6 বস্তা, জুলুম লইয়া আইসি 3 বস্তা, টকটকামি লইয়া আইসি আরো 2 বস্তা, মানুষের দুঃখ দিয়ে আইসি আরো 12 বস্তা লইয়া আইসি। আল্লাহ হইবার সব বেকার, এখানে এগুলো চলে না। বরং রে বান্দা যদি তুমি তাহাজ্জুদের নামাজ লইয়াও, তুমি যদি সত্যতা লইয়াও, তুমি যদি দান খয়রাত সদকা লইয়াও, তুমি যদি মহব্বত আমার ওয়াস্তে মহব্বত লইয়াও, তুমি যদি আমার মহব্বতের জিনিসে মহব্বত করা লইয়াও, তাহলে আজকে তোমার কাছ থেকে চড়ার দামে খরিদ করবার লাগি আমি আল্লাহ তৈয়ার আছি। বাজার দুইটা, এর লাগে হি বাজারের সামান তৈরি করতে আমার নবী ফরমায় মুতু কাবলা আন তামুতু, তোমরা মৃত্যুর আগে মরি যাও, মৃত্যুর আগে মরি যাও। যে মানুষ মরে গেছে তার কিছু যায় আসে না। আমরা সিলেটি একটা কথা আছে যে মরার উপরে 1 মন যে তার 9 মন কথা।
আপনি আমার গালিত্রে আমি মুদ্দাও দিয়ে যাই তাইলে আমার কি যায় আসে? আপনি আমার দুঃখ দিয়েছেন আমি মুর্দা হইলে আমার কি যায় আসে? হযরত জালালউদ্দিন রুমি মসনবী শরীফের ঘটনা আনছে। এক সওদাগর ইরান দেশ থেকে হিন্দুস্তান আইয়া সবার কাছ থেকে বিদায় লইছে। তার মায়ের একটা তুতা পাখি পিঞ্জিরাত আছিল গিয়ে তার কাছ থেকে গিয়ে বিদায় লইছে। সবরে জিজ্ঞাইছেন যে তোমার লাগে কি তার নাম? কেউ কইছেন ইয়ারিং আনন্দান, কেউ কইছেন লঙ্গি আনন্দান, কেউ কইছেন গড়ি আনন্দান, যার যার একটা চাহিদা হইয়া দিয়েছে। তুতা পাখি হইল আমার আপনি যখন হিন্দুস্তান যাইবা তখন আমার সজাতে কিছু তুতা হল হইবা, এরা কাছে আমার বন্দিত্বর কথাটা আপনি বলবেন। ঠিক আছে, হিন্দুস্তানে কিছু তুতা পাখি লোকে দেখা হয়েছে। তো তাই হঠাৎ মনে হয়েছে যে আমার তুতার একটা আবদার আছে যে তার কথাটা আমি কইতাম। ও তাই তুতা ওগুলো কইলা যে তোমার লাগান একটা তুতা আমার বাড়িতে আছে, আমি পিঞ্জিরাতে বন্দি করে রাখছি। হে তার বন্দি দশার কথাটা তোমার কাছে কইবার লাগে কইয়া দিস। কইতেও গাছর ডাললো না যে এক পাখি এগু ছটফট করিয়া আত্মা হইয়া মরি গেছে। তাই বড় আফসোস করলা যে দুঃখর কথাটা কইলাম কেন, ফাঁকি বুতা কেন মারলাম। আচ্ছা তা মরে গেছে ঠিক আছে। তাই বাড়ি যাওয়ার পরে তার ছেলে মেয়ে আপনারে গিফট অকল বার করে দিতরা, তখন ফাঁকির কথা মনে হইল। ফাঁকির গিয়া কইলা ফাঁকি তোমারও কামটা আমি করিয়া আইছি, তোমার কাজটা করতে গিয়ে আমি যা আফসোস করিয়া যে তোমার মতো সজাতি ভাইয়া তোমার দুঃখর কথাটা তারা আমি কইছি, কিন্তু দেখা গেছে একটা পাখি চটপট করিয়া আত্মা শিখাইয়া জায়গায় মারা গেছে। এই কথা যখন তুতা পাখিরে কইছেন হে খাঁচার ভিতরে সে নিজেও আত্মা শিখাইয়া মারা গেছে। কইলারে আফসুসের উপরে আফসুস। ইকুর কথা হেরে কইলাম কেন, এগুতাও মরলো, ইকুর কথা ইনো কইলাম কেন, এগুতা মারা গেল। দুইটা মারা গেছে না? যাক আফসুস করিয়া তাই পিঞ্জিরার ভিতর থাকি পাখি উপর লইয়া কালে যেটা মারি পালাইতো পাখি জিত হইয়া গাছর ডালো গিয়া বল কইলারে তুই আমার দোকান দিলে, আমি দোকান দিছি না, আমার সজাতি শিখাইয়া দিছে, ও তার পদ্ধতি অবলম্বন করার কারণে আজকে আমি বাঁচিয়েছি। মানে আমি তো মরতাম না, তাইলে আপনার হাত থেকে আমি বাঁচা সম্ভব হইল না। এটা আমি করছি না, আমার সজাতি আমার ও ট্রেনিংটা শিখাইয়া দিয়েছে যে তুই যদি বাঁচতে চাস তাইলে আগে মর। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি মসনবী শরীফ ওই শের আনছেন, এই তুতা পাখির ঘটনা আনছেন। এটা আমরা লাগে শিক্ষণীয় আসেনি না নাই? আল্লাহ নবী ফরমায় মুতু ক্বাবলা আন তামুতু, তোমরা মৃত্যুর আগে মৃত্যুবরণ করো। দুনিয়ার যে মানুষ বন্দিত্ব হয়ে গেছে, যে মানুষ তারা নিজের মৃত্যুর মতো মনে করছে, যে মানুষের মৃত্যুর একই যত করিব বানাইছে, সেই মানুষ আখিরাতের সাফল্যতা লাভ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আমি গতকালকে জিজ্ঞাসলাম যে আমরা এই জমিনও ইসলামের লাগি ফায়দা করল হইয়া আসি না ক্ষতি করিয়া আসি। আমি খন্ড খন্ড ওয়াজ করি, আমরা যে মুসলমান যারা আছি দেশ, আমরা কারণে ইসলাম লাভবান হননি না ক্ষতিগ্রস্ত? আমরা দেখলে ইসলাম বাড়ে কিনা ইসলামের কলঙ্ক? আমরা দায়িত্বটা কিটা? কিন্তু আমরা মুসলমান, আমরা মুসলমানের সৌন্দর্য দেখলে মুসলমানিত্ব বাড়বে। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সিলেট আইতে সময় তুপ কামান লইয়া ইসলামে কিতা লইয়া ইসলাম, ইসলামের সৌন্দর্য লইয়া ইসলাম, ইসলামের জিন্দগি লইয়া ইসলাম। কথাটা বুঝতে কইবনি আপনারা? আজকে আমার বাবা মুফতি সাহেবের নামে আপনারা কত মহব্বত খেলে ইসলামী জিন্দগি শিক্ষা দিয়ে গেছে। সেসব আমরা দোয়ালুই বেলাকে আই খেলে ইসলামী জিন্দগিতে আসে। কথা সত্য না সত্য নয়? আমরা কতটুকু ইসলামী জিন্দগিতে আছি? আমার দোকান দেখলে ইসলাম পাওয়া যায় না, আমার লেনদেন দেখলে ইসলাম চিনা যায় না, আমি টুপি গুলিয়া পকেটে হারাই দিলে আমার সুরত দেখলে ইসলাম চিনা যায় না, আমার জবান ছাড়িলে কমিনতে গালাগালিয়া ইসলাম চিনা যায় না,
এটা কি মুসলমানের কাম্য হইল? কত এটা মুসলমানের কাম্য হইল? মুসলমানের দোকান দেখলে চিনা যাইতো, খাসলত দেখলে চিনা যাইতো, সুরত দেখলে চিনা যাইতো। যে আমরা সুরত ধরে বইছি চিনা জানি না জান না। বেশিরভাগ মানুষ দাড়ি মুখ সব কাটিয়া চকুর পুরি উড়ি খামাইয়া হলাইতে বেটা না বেটিও চিনা যায় না। আসেন না আসে না, এটা তো মুসলমানের কাম্য নয়। জবানের মাঝে মিশে ভরপুর হয়ে গেছে, এটা মুসলমানের কাম্য নয়। মুসলমান কখনো মিথ্যা কথা হইতে পারে না, মুসলমান কাউকে ধোঁকা দিতে পারে না, মুসলমান কাউরে খান্দাইতে পারে না। মুসলমান ও ব্যক্তি আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার কাছ থেকে মানুষ নিরাপদ, যার হাত থেকে মানুষ নিরাপদ, যার জবান থেকে মানুষ নিরাপদ, সেই মানুষকে আমরা বলতে পারছি। প্রশ্ন করো, আমি কি সেই মানুষ বলছি? ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ঈমানে আফদালু, কোন ঈমান উত্তম? উদাল হুসনুল খুলুক, উত্তম চরিত্র। ওমা হিয়া ইয়া রাসূলুল্লাহ, এটা কোনটা? সিলমান কাতা ওয়া আফু আম্মান যালামাক ওয়া আহসিন ইলা মান আসা ইলাইক। মুসলমানি জিন্দেগি সেটাকে বলে যে তোমার কেউ বঞ্চিত করছে, তুমি তাকে বঞ্চিত করো না। তোমার কেউ দুঃখ দিয়েছে, তুমি তাকে মাফ করে দেবো। সুবহানাল্লাহ হইতে না? আমরা রইল কি তুমি টুকি একটা মারছো কি আমি খুশি 10টা মারবো। আমরা সমাজে কয় তুমি আমার একটা টুকি দিয়েছো, আমি তোমার 10টা খুশি মারবো। আর ইসলাম হইতেছে, আল্লাহ নবী বলতেছেন যে ওয়াফু আম্মান যালামাক, তোমার যে দুঃখ দিয়েছে তুমি তাকে মাফ করে দাও। ওয়া আহসিন ইলা মান আসা ইলাইক, তোমার সাথে যে দুর্ব্যবহার করছে তুমি তার সাথে সদ্ব্যবহার। আমরা ফার্মনি এই হাসরত বানাইতাম, ফার্মনি হাসরত বানাইতাম। দিশা ঠিক করা দরকার যে আমি দুনিয়াতে আইছি, এখানে আমি একামা লইয়া সৌদির একামা 2 বছর, আমার একামা 90 বছর, পার্থক্য হচ্ছে এটা। সৌদির চাইতে মূল ঠিকানা তুই গেছে কর্ণমধু উজানডিত। আর আমরা দুনিয়া দায়িত্ব সময় আখারা তো আমার মূল ঠিকানা তুই আইছে। আল্লাহ আমরা দুনিয়ার দিস হইল লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা লাগিয়া। কি পরীক্ষা বলতে আমরা অ্যাসেসমেন্ট করবার লাগিয়া, আমরা গুণগত মান যাচাই করবার লাগিয়া। যে মানুষ তার শূন্য বাক্সর মধ্যে কোরআনে ইলম ঢুকাইছে, নবীর ইত্তেবা করছে, সেই মানুষ আল্লাহকে রাজি করছে, সেই মানুষ পাকিজা জিন্দেগি হাসিল করছে, সতর্ক জিন্দেগি। মুসলমান হইল কি সতর্ক জিন্দেগির অধিকারী। ফেসার করিয়া কুলু খুলা লাগবে, কোনো ফুটা বাড়াই যাবে না। সতর্ক আছেন না? আছেন না? টয়লেটে হামাইতে ডাইনবো আগে হামাইতো না বাউবো আগে হামাইতো? সতর্কতা আসেনি না নাই? মুরব্বীরে কিলা মাতাইতে হয়, সালাম কিলা দিতে হয়, আদব কিলা রক্ষা করতে হয়, সতর্কতা আছে না নাই? আপনার সাপন্ন সাথে কি ব্যবহার করতে হয়? আপনি ঘুমাইতে সময় কি সতর্ক হইয়া ঘুমাইতে হয়? ইসলামের মাঝে এই শিক্ষা আসেনি না নাই? এটা সতর্ক জিন্দগি। যে যত সতর্ক জিন্দগির অধিকারী হয়েছে তত ভালো ইমানদার। এর লাগে মানুষ হিসাবে আল্লাহ পাকে আমরা এক নমুনা জিন্দগি দান করছেন তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে রাসূলুল্লাহকে অনুসরণ করছে, মান ইউতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, নবীর দামনও যে ধরছে হে আল্লাহরে ধরছে। যে রাসূলুল্লাহ ইতাআত করছে সে আল্লাহর অনুসরণ করছে। আর এই নবী সর্বক্ষ নবী হলেন নবী, এই নবী কায়নাতের নবী। ইব্রাহিম অঞ্চলের নবী আসলা, এক সময়ের নবী আসলা। লিকুল্লি কওমিন রাসূলা, প্রত্যেক কওমের লাগি রাসূল আইছে। আর আমার রাসূল আইছে তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। সারা জগতের লাগি নবী বানাইয়া আল্লাহ তার হাবিবকে পাঠাইছেন। সুবহানাল্লাহ।
জিন্দার মুদ্দার নবী, সফর নবী। বেশিরভাগ মানুষের আইডিওলজি হচ্ছে সোচ, ধারণা, আন্ডারস্ট্যান্ডিং হইল কি যে আমরা গরিব মানুষ, আমরা নাফরটা মানুষ, এটা আমরা জানি না, এটা মেসা বকলে না, এটা মেসা বকলে কেমন দিন আপনার গলার যে আমল নামা লটকাই দেওয়া হইবে, এদিন কইবানি যে আমরা মসজিদের ইমাম সাহেব গলার দিলে কইবানি কথাটা। আপনি দুধের শিশু হন আর দাঁতপট্টা মুরব্বী হন, আপনার গলার পাই লাগবনি না, ইতো নয়, এদিন কিতা করবা। বরং কুরবান যাও আমার নবীর জিন্দগির উপরে। আল্লাহ দুনিয়া আখিরাতের নিয়ামত আর কদম লুটাইয়া দিছেন, সরকারের দুয়ালম বানাইয়া দিছেন, কিন্তু আল্লাহ নবী ফরমায়েন যে আমি গরিবের উপরে ফখর করছি। আল্লাহ নবী ফরমায়েন কিয়ামতের দিন আমার উম্মতের গরিব মানুষের কাছে খুঁজিও আমি নবীরে পাইবাই। আমি বেহেশত দাখিল যখন হইব, আমার ডাইনে আবু বকর, বামে ওমর থাকবা, আমার সাথে আমার উম্মতের গরিব মানুষরা বেহেশত দাখিল হইব। নবীর কাছে গরিব গুলোর আশ্রয় আছে না নাই? আপনারা দেশের অন্ধ হামিদ তার হিসাবে গজল গাইছেন যে ও ইনকা নবী উনকা নবী সবকা নবী হয়। আল্লাহর কসম, দুনিয়ার সবচেয়ে বড় থেকে বড় বাদশা যিনি, তিনি আমার নবীর কাছে আশ্রয় গ্রহণ করার সুযোগ আল্লাহ এখানে। বাদশা তৈমুর, বাদশা আওরঙ্গজেব, তারা দিল্লির বাদশা ছিলেন, ভারত উপমহাদেশের বাদশা ছিলেন, আমার নবীর দুনিয়া আখিরাতের বাদশা। সুতরাং পৃথিবীর যত বড় বাদশা আম্পায়ার হন, তিনি আমার নবীর কদমে স্থান পাওয়ার যোগ্যতা রাখেন। আর পৃথিবীর সবচেয়ে বড় ফকির যিনি হবেন, তিনি আমার নবীর কাছ থেকে শিক্ষা নেওয়ার সুযোগ আছে না নাই? মাটির থেকে খাজুর উঠাইছেন রাসূলুল্লাহ, জালিয়া মুখ দিছেন। সাহাবী যখন তুমি খাইতাই না, ইয়া রাসূলুল্লাহ আমার মুখ নাই। আল্লাহ নবী ফরমায়েন জানিয়ে রাখিও আজকে 60 দিন হইছে তোমার নবীর পেটে কোনো খাদ্য বস্তু গেছে না। আমি জানতাম চাই যে পৃথিবীতে এমন কোনো গরিব কি আছেন যিনি আমার নবীর চেয়ে বেশি গরিবীর কষ্ট উপভোগ করছেন, জান পেটে 60 দিন থেকে কোনো পানি গেছে না, এলে কোনো গরিব আছে না আপনার সাথে? তাহলে পৃথিবীর সবচেয়ে গরিবের দৃষ্টান্ত আমার নবীর জীবনে আসেনি না নাই? কৌকা আছেন না নাই? দুই মাস আমার নবীর কোনো চুলা জ্বলছে না, এর চেয়ে বড় গরিবের দৃষ্টান্ত পৃথিবীতে আসেনি কোনো মানুষ। তাইলে দুনিয়ার সবচেয়ে বড় গরিবের আশ্রয় আমার নবী, পৃথিবীর সবচেয়ে বড় বাদশার আশ্রয় আমার নবী। কথা বুঝাইতে পারছেনি? وكل من رسول الله ملتمس غربا من البحر او رشفا من الديم। সারা নবী ওর আশ্রয়স্থল আল্লাহ তার হাবিবের বানাইছেন। সুবহানাল্লাহ। এই নবী আমরা আল্লাহ আমরা লাগি দান করছেন, এরপরেও আমরা বাউলামি করি, ফাউলামি করি, তামসা করি, মানুষের দুঃখ দেই, মানুষের খান্দায়, সমাজ মিশামাতি দুঃখ দেই, হারাম খাই নাকি? এটা হারাম খাওয়া ছাড়িয়েছি নি আমরা? ওকে হারাম খাওয়া ছাড়িয়ে দিছি নি আমরা? কেন? আমরা তো মুসলমান। অজ্ঞতার জন্য, জ্ঞানের অভাব, আল্লাহ পাক যেন আমরা হেদায়েত নসিব করেন। সবে আল্লাহুম্মা আমিন। আল্লাহর নবীর বংশের খাতিরে আল্লাহ আমরা যেন হেদায়েত দান করে দেন। আমরা সিলসিলার বুজুর্গানে কেরামত ওসিলায় যেন আল্লাহ আমাদের হেদায়েত নসিব করে দেন। আমরা যেন আমরা গড়ে মুসলমানের গড় বানাইতে পারি। রাজি আছি না আমরা সব একসাথে? আর মুসলমানের গড় আমরা যেন আমার দোকানকে মুসলমানের দোকান বানাইতে পারি। রাজি আছি না আমরা সব? আমি যেন আমার পথরে মুসলমানের কথা বানাইতে পারি, আমার সুরতে মুসলমানের সুরত বানাইতে পারি। কারণ আমি একামা লইয়া আইছি। কিতা লইয়া আইছি? একামা লইয়া আইছি। বাদশাহ একামা দিয়েছেন সৌদি যাইতে, আর দুনিয়া যাইতে আল্লাহ আমারে নির্ধারিত হায়াত দান করে দিচ্ছেন। আমার 80 বছর ঘুরবো আমি যাই মুগিয়া, আমার 90 বছর ঘুরবো আমি যাই মুগিয়া। আমার 2 মাইলের ভিতরে এমনকি দৃষ্টান্ত নাই যে ছেলের হাতে বাপ মারা গেছে, বাবার হাতে ছেলে মারা গেছে। বাবার কাছে ছেলের লাশ।
স্ত্রী রেখে স্বামী নাই, স্বামী রেখে স্ত্রী নাই, এটা ঘটনা আসেনি আমরা সমাজে। দাদার কাঁধে নাতির লাশ, আর কি দৃষ্টান্ত হতে পারে? খুব দাদায় নাতির লাশ বহন করে নিতেছে, আছেন আমরা সমাজে। তারপরে তো আমরা সিদ্ধ হই, আমরা মনে করি দুনিয়া জুড়িয়ে আমরা আইছি, আমরা কাছে মৃত্যুর কোনো ভয় নাই, আখেরাত নিয়ে কোনো বিশ্বাস নাই। ও ভাই, দুনিয়ার বন্দিত্ব লাগে আমরা আইছি। আমরা চকুর দৃষ্টিসীমা লিমিটেশন আছে, জবানের কথার লিমিটেশন আছে, হাত পাও আর কত লিমিটেশন আছে, আসেনি না? আছে না? যে লিমিটেশনের ভিতরে 30 বছর কষ্ট করছে আল্লাহ, 30 কোটি বছর লাগে তারে কুশাদা জিন্দগি দান করে। আখেরাত তো গেলে নমাজ পড়া লাগবে, রোজা রাখা লাগবে, ব্যস্ত গেলে রোজা না রাখিয়ে থাকবা গেলা হোক না, ব্যস্ত গেলে বন্দেগি নাই, সব আল্লাহর মেহমান বনে যাবা। ব্যস্ত আল্লাহ কেটে লাগি বানাইছেন শরীয়তে স্টাবলিশ করবার লাগে না, শরীয়তে অ্যাপ্লাই করবার লাগে না, শরীয়ত দুনিয়ার 30 বছর দিছেন। ব্যস্ত গেলে ফুর্তির আনন্দর মজ মস্তির জিন্দগি দান করে দেব, যা খুশি ইচ্ছা করবা। দুনিয়ার গ্লাসর মন, তাও পেশাবর গন্ধ। ওগুলো যদি আমার বন্ধা বাঁচিয়া থাকতে পারছে, যা করে আমি নহরের মালিক বানাইয়া দিলাম। নহর, নহর, দুধের নহর, শরাবের নহর, খাও বইয়া পান করো, ফিরিস্তা আপনার সালাম দাও। এইভাবে বড় বড় চেয়ার লইয়া স্বামী স্ত্রী বইবা, বিবি আপনার মায়া করেন যান, বিবি ওখানে ব্যস্ত লগে থাকবা, উষ্ণা ভেজা কত একেবারে হইতে হলো কেউ সাতাইতে নিয়ে না। যখন এখন ইমানদার মহিলার জন্নতি হইব, সেই মহিলার খালা থাকতো নয়, বেটে থাকতো নয়, দুনিয়ার সবচেয়ে সুন্দরী মহিলা খাওয়া আল্লাহ সেই হাইটের সমান করি 130 ফুট লম্বা বানাইয়া দিব। অত হুর ভাই মুচার বহুত দাম থাকবো নি সময়? হ্যাঁ থাকবে, থাকবে, তা থাকতো নয়। হুর দেখার পরে আর বউরে ফসল লাগবো নি, এটা আমরা তো যাইছি না, ওটা আমরা জানি না। আমরা বেদিশা মুসলমান, দুনিয়াতে আইছি বেশ, তাহলে এখানে দুইজনের দুজক কারণ দুইটা খুঁজাইবার সময় আমরা পয়সার খুঁজো। জন্নত যখন কোন মুমিন যাইব, তার স্ত্রী জন্নত যাইব, আল্লাহ তার এত সৌন্দর্য দান করবা যে বেশতর হুট থেকে 70 গুণ সুন্দর বাড়াইয়া দিলে। এই সময় স্ত্রীর দাম থাকবই না, হুড়োর দাম বেশি থাকবে না, স্ত্রীর দাম বেশি। তো মিয়া বিবি বইবা, ফিরিস্তা হল, নুজুর ফিরিস্তা হল, সামনে দিয়ে যাইবা, হাজারে হাজার, লাখে লাখ, আর কইবা সালাম, অভিবাদন, শান্তি বর্ষিত। জিগাইবারে বহুত সালাম গানে নুজুর ফিরিস্তা বলতে, সালামুন আলাইকুম বিমা সাবরতুম ফানিমা উকবাদার। আল্লাহর বান্দা বান্দি, দুনিয়াতে তুমি তাই সবর ইখতিয়ার করিয়া ইসলামের বিনিময়ে তোমাদের সালাম জানাইতে আসি। সুবহানাল্লাহ। সবর যে নামের ভিতরে সবর নাই, খালি কিড়কিড়ি আছে। যেটা দেখি ফালবে, আমরা ফালুয়ারা মুসলমান। পাসপোর্ট ঠিক করা দরকার, দরকার না দরকার নাই, বাচ্চাই ধরে ঠিক করা দরকার, বিবিন করে মায়া করি ঠিক করুন যান, বেটিনদের লগে লাগালাগি করুন। কেন বলতে বেডিং বড় নিয়ামত। আল্লাহ কুরআন শরীফ কোন সম্পর্কে তার নিদর্শন কইছেন না, শুধু স্বামী স্ত্রীর সম্পর্কে তার নিদর্শন। وفي آياته أن خلقكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة। আমার কত বড় নিদর্শন যে আমি স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক স্থাপন করি। সুবহানাল্লাহ। এই সম্পর্কের মধ্যে আল্লাহর কুদরতের নিদর্শন। এক ব্যাখ্যা দিলে আপনারা বুঝে নিবা, সব সময় শেষ নেই। এক ব্যাখ্যা দিলে আপনারা বুঝবা। স্বামীর বাড়ি হইল কি করিমগঞ্জ, আর যে কইনাটা চাওয়া হয়েছে তার বাড়ি হইল কি রাখাবাড়ি।
বংশেও কেউ কোনোদিন কেউ চিনছে না, জানছে না, কিন্তু আল্লাহর নামে আল্লাহরের সাক্ষী রাখিয়া বিবাহ পড়ানির উপরে এই দুইজনে একজন আরেকজনের পরস্পর বিশ্বস্ততা অর্জন হয়নি না হয় না, হ্যাঁ হয়নি না হয় না, অর্ধাঙ্গিনী বিশ্বস্ততার সর্বশেষ মরকজ বলি যায়। এটা কিভাবে বলতে আল্লাহ এই দুইয়ের মধ্যে সম্পর্ক সৃষ্টি করে দিন হোক সুবহানাল্লাহ। আল্লাহ হয় লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। আমি কিতা করছি এর মধ্যে পরস্পর বিশ্বস্ততা স্থাপন করে দিয়েছি, সুকুন শান্তি দান করে দিয়েছি এবং পরস্পরের মধ্যে ভালোবাসা এবং একে অন্যের প্রতি ছাড় দেওয়া। এক ফির সাহেব এক বাড়ি গিয়ে খাইতে, তো বাড়ির মালিকে লইয়া দিতে, ফির সাহেব জিকাই না রান্দা খা, স্বামী কইলা সাহেব আপনার বউয়ে রান্ধিছে, আমার স্ত্রী রান্ধিছে। কইলা পর্দার আড়ালে তোমার স্ত্রীরে ডাকো। কইলা গো মা, তুমি এত সুন্দর করে রান্ধিছ, তোমার খানিক রান্দার তারিফ না করি পারলাম না, আল্লাহ তোমার আতর মাঝে বরকত। বেটি বড় খান দিলা। হিসাবে কইলা আমি কিতাব ভুল করলাম, তুমিও খান দিয়া আমার চিন্তা করলা, আমি তো বাল কথা কইছি না তোমার। হিসাবে বাল কথা কইছি নি, ভালো কথা কইছি না। বেটি বলছে আপনার কথায় খান দিয়া না, আমার দুগু ঠিক আছে কি দু আপনার দ্বারা জানবো। আজ 18 বছর থেকে রান্ধিয়া খাওয়াই এর একটা দিন কইছেন না আমার আন্তার রান্না কান্না, ও দুঃখে খান দিয়া। এটাতে কিটা শিক্ষা পাইলাম, বাল্লা খামর তারিফ করার দরকার না, দরকার নাই, ধন্যবাদ দেওয়া দরকার না, দরকার নাই। আল্লাহ কইছেন যে স্যাক্রিফাইস রাখতাম। 30 রোজার রায় দুটিয়া পতা খাওয়াইছেন, একদিন যদি ইফতার তো লবণ একটু বেশি হয়ে যায় তো শৈল করিলটাই নি না, ধৈর্য ধারণ করতে হয়, হ্যাঁ মায়া করতে হয়। কিন্তু মায়ার জায়গা, চাওয়ার জায়গা, যত মায়া করবা কোনো লিমিটেশন নাই। আওলাদরে মায়া করতে হয়, ইজ্জত দিতে হয়। আকরিমু আওলাদাকুম, ইজ্জত দিতে হয়। যাই হোক, আল্লাহ যেন আমরা গর্বে ইসলামের রঙে রঙিন করার তৌফিক দান করুন, ব্যবসারে ইসলামের রঙে রঙিন করার তৌফিক দান করুন, নিজের জীবনকে রঙিন করার সুন্দর করার তৌফিক যেন আল্লাহ দান করুন। আল্লাহ আজকে এই আওলাদের রাসূল আহলে বাইতের মজলিসও আমরা হেদায়েত নসিব করে দাও সবে হোক আল্লাহুম্মা আমিন। এবং আল্লাহ বিল্লাহ তরিকত তাসাউফ সুফিয়া কেরাম আউলিয়া কেরামের পদাঙ্ক অনুসরণ না, ঠগর লোক দরকার নেই আমরা। আল্লাহ ওয়ালা কুনু মা'আস সাদিকিন। আফসোস, জাদুঘর মানুষের ফির হইয়া প্রতারিত হইতেছে, জিন সাধককেও ফির বানাইয়া মানুষ প্রতারিত হইতেছে। কথা আছেন না, আছেন না? এক্ষেত্রে আমরা বিবেক বিবেচনারে কাজে লাগানো দরকার। সত্যিকার আল্লাহওয়ালা মানুষের সহবতে আমরা থাকা দরকার। আল্লাহ সেই তৌফিক আমরা দান করেছিল। আমি অনেক সময় নিয়েছি কি আমি মাসজিদ পেশ করিয়া আপনারা পর্যায়ক্রমে আপনার সামনে আমরা বাংলাদেশ থেকে আগত, বিশেষ করে আমার বাতিজা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যারাবিক ডিপার্টমেন্টাল অ্যাসোসিয়েট লেকচারার তাইমা আইবা আর পাঁচশার প্রিন্সিপাল মাওলানা শিহাবুদ্দিন আলিপুরি, এরা ওয়াইবা, আপনারা বয়ান শুনবা। আমি আপনারা খেদমতেও গুজারিশটা রাখিয়ে গেলাম যে আমরা সচেতন মুসলমান এবং আমরা যাতে আমরা সমস্ত জীবনটা ইসলামের রঙে সাজাইতাম পারি, আল্লাহ সেই তৌফিক আমরা দিতা। যদি আজকের এই মহফিল থেকে আমরা ইরাদা পাক্কা করতাম পারি, আল্লাহর ওয়াদা হইল কি যে বান্দা আল্লাহর দিকে লাভে যাব আল্লাহ তার পথ তুলিয়া দিলেই পাবো। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহর রাস্তায় যে নামতো চাইব আল্লাহ তারে পথ পরিষ্কার করে দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
दुरूद शरीफ पढ़ो सल्लल्लाहु अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि वसल्लम सल्लल्लाहु अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि वसल्लम अहले सुन्नत वल জামাত খেদে মানতাম কিন্তু ওহাবি খারিজি এখন এরা আমরা দুশ্মন না, এরা আমরা দুশ্মন। কোরআন শরীফর আল্লাহ ফরমাইছেন যে নয়া পথ নিয়ে যেগুলো আইবা এগুলো আমরা দুশ্মন না, এগুলো আমরা দুশ্মন। এরার পরিচয় দিতাম যে নয়া পথ লই আজ দিলে একটা বাড়াইছেন আমি বেড়িতে লাগনা হাত পা দিয়ে নমাজ পড়াইতে চাই না মাতুকে আপনারা ঠিকই কথাটা ফাও শয়তানা লাগান কুলিয়া অনেক ভাই আছে মনে করে যে আমি নয়া মনে ইসলাম একটা পাই দিয়েছি বড় খুশবাস হইয়া লাগি গেছে। আপনারা তো কিছু বেশি পড়নেওয়ালা মানুষই জমিনে আসেন আসেন না আসেন যেগুলিতে আপনারা হাত বান্ধাইতরা অন্য আর পাও সরাইতরা এই খাম তারার মূল উদ্দেশ্য নয়। আপনার পাও সরাইতে সরাইতে যখন ছিড়বো আপনার মাঝে দিত ওই সময় কি আপনার এখানে কিছুদিন পরে আপনারা ডোজ দিব ওই শাহজালাল সাহেব যে নদী ফেরাইছিল এটা জাহান্নামে বট ধরছে না নিচে বাঁশ আছে ও বাঁশ ঢুকাইবে কথা বলতে পারি আপনি আপনি কই বাবা শাহজালাল সাহেব তো বড় ত্যাগী আল্লাহর মকবুল হলি কিন্তু কিলা বলতে ইসলামের খেদমত করবার লাগে বিয়া শাদিও করছো না ওদের বুঝছো না তুমি বুঝতে না তাই নিপুক সুখ আসলে নামর আসলে লাগে বিয়া একবারটা বোঝায় নেই আনো লইয়া যান আপনার এরপরে বইব খাজা সাহেব বলে গাঞ্জা ব্যবসায়ী আছে দূরে চিৎকার দিয়ে বলতে না ওহাবি খেনে খারিজি খেনে বলতে ও জানিয়ে রাখে ওইব বরফি সাহেব বন্ধ আছে আবু হানিফা সাহেব জাহিল আছে ই তো আবু হানিফা পর্যন্ত গেছে আরো কয়েকদিন বাদে ডোজ দিব হইব হুন মদিনা শরীফ যাওয়ার দরকার দোকান নাই খেনে ভাই দিন মরিয়া আমরা লাখান মাটি দিয়ে একেবারে ফাঁদিছি। আমি জানতাম চাই যে আমরা জিন্দা নবীর উম্মত না মুর্দা নবীর উম্মত, তাহলে তার সাথে ধর্মের পার্থক্য আমাদের হয়েছে। সে আমার ধর্মের লোক নয়, আমার নবী কবর শরীফে জিন্দা নবী আছেন, কথা সত্য না সত্য নয়, আর সে মুর্দা নবীর উম্মত, আমরা জিন্দা নবীর। সুতরাং তার ইমান আমাদের ইমান সমান হতে পারে, এর লাগে এটা বাঁচিয়ে থাকার দরকার আছে না? আহলে সুন্নাত ওয়াল জামাত শুধুমাত্র তাকবীরের নাম নয়, মজবুত ইমান এবং মুজাহাদা এবং আমল, পরিপূর্ণ আমল। আহলে সুন্নাত হইয়া আপনি বাউল বনে গেলা বা কাওয়াল বনে গেলা আর পারলে গাজিয়া সিনেমার ওটা লাগাই দিলা, ওইসে নি আহলে সুন্নাত। নমাজ না পড়ি আহলে সুন্নাত বনা যাইব নি? আমি দেখাতে গাঞ্জুরি জিজ্ঞেস বেটা আমার গাঞ্জা কাজ করে এটার ভিতর দিয়ে আল্লাহ আছে, এটার উপর ভিতর দিয়ে বলে আল্লাহ রে গাঞ্জুরি মনে করে গাঞ্জার ভিতর দিয়ে আল্লাহ আছে। আফসোস ৬০০ কোটি মুসলমান এই পৃথিবীর, কয়েক লক্ষ মুসলমান পারফেক্ট হবেন কিনা সম্ভব? এখানে কেউ টানিত্রা ১ গুণা পায়, কেউ টানিত্রা ২ গুণা পায়, এক গুরু টানিত্রা মসজিদ গাইড দিয়ে আইল, আরো গুরু হইতে না অবুদ্ধরে কাফির হোক, কথা আছে না? কেউ হইতরা গাঞ্জা খাওয়ার নাম ইসলাম, কেউ হইতরা মানুষের মাথা ফাটল করবার নাম ইসলাম, না, ইসলাম হইল কি পাকিজা জিন্দগির নাম। আহলে সুন্নাত ওয়াল জামাত হইল কি পরিপূর্ণ ইসলামের অনুসারীর নাম। তাই আমার গুজারিশ হইল কি যে আমরা যেন এই আকীদার উপরে মজবুত ভাবে থাকতাম পারি এবং পাশাপাশি এই যে মুসলমান হিসেবে আমরা জিন্দগির পরিচয় বহন করতাম পারি, আল্লাহ সেই তৌফিক আমরা দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই দোয়া করবেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। রব্বানা তাকাব্বাল মিন্না إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم
আয় আল্লাহ তোমার হাবিবর খানদানোর মহব্বতে এই মাহফিল জমা হইছেন মওলা এই মাহফিল থেকে আমরা কোন সাইল বিকারের হাত রে খালি ফিরাইয়া দিও না আল্লাহ আমরার জমাওয়ারে কবুল ফরমাও ইয়া আল্লাহ আমরার জিন্দেগির যত কসুরি আছে মাফ করে দেও বাকি জিন্দেগি আল্লাহ সতর্ক জিন্দেগির সাথে ঘরে ঘরে শান্তি দিয়া জিন্নাত ইনসানের দুশ্মনীর থেকে হেফাজতে থাকিয়া আল্লাহ তোমার রাজি করে তোমার গোলামির লাগিয়ে আমরা মুতমাইন বানাই দে আল্লাহ আমরার গোরখানান শয়তানের আখড়া গদিজার আমরার গোর আখড়ে আল্লাহ তোমার ইয়াদ দিয়ে আবাদ ভরি দেও আল্লাহ আমরা আমদার দিল হলরে রোশন ভরি দেও ইয়া আল্লাহ আমরার মধ্যে বহুত বদহজলত দিব্য আমলি আইছে আল্লাহ ওগুলোরে পরিবর্তন করি নেক আমল দান করি দেও আমরা অন্ধকার ডুবে গেছি আমরা রে আলোর জগতে পৌঁছাই দেও ইয়া আল্লাহ ইয়া নূরান নূর ক্বাবলাল আজমিনাত ওয়াদ দুহুর আখরিজনি ইয়া আল্লাহ মিনাজ যুলুমাতি ইলান নূর আল্লাহ আমারে হেদায়েত নসিব করি দাও আল্লাহ আমারে সহি সমঝ দেও আমরার বিবি বাচ্চাইতরে সহি সমঝ দাও আল্লাহ আমরারে নামাজি বানাই দেও আমরার বিবি বাচ্চাইতরে নামাজি বানাই দাও আল্লাহ হালাল রুজির পথ খুলি দাও হারাম থেকে মিশা থেকে আমরারে হেফাজত ফরমাও আল্লাহ জিন্নাত ইনসানের দুশ্মনী থেকে আমরারে বাঁচাই আল্লাহ খাস করে জমিনও খয়রা বরকত নাজিল ফরমাও মজলুম উম্মত আল্লাহরে সাহায্য ফরমাও ইয়া আল্লাহ আমরারে ফরজ দরের ভিখারি বানাইও না মাওলা আল্লাহ যার যে মুশকিলাত আছে তুমি আসান করে দাও আল্লাহ কলবি জিসমি বিমার আপনারে শিফা নায়াত ফরমাও ইয়া আল্লাহ তোমার বান্দা হল দিল বহুত পরেশানি নিয়ে এই মুবারক মাহফিলে হাজির হইছে আল্লাহ তোমার ওলি আপনি তোমার হাবিবর খানদানর বুজুর্গ আপনি দোয়া করবা আল্লাহ তুমি দুয়ারে কবুল করবা ইয়া আল্লাহ আল্লাহ তোমার বান্দা হল দিলের আরজুরে তুমি নেক বানাই দাও পুরা করে দাও আল্লাহ যার যে মুশকিল আছে তুমি আসান করে দাও খাস করে কোন মুমিন দি আল্লাহ আওলাদ দি দুনিয়া আখিরাতে শর্মিন্দা করবে না আল্লাহ আমার মতো বহুত ভাইয়ের আছেন যারা মা বাপ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ আপনার কবর অসীম মা বাবারে তুমি মাফ করে দাও ইয়া আল্লাহ আমরার উপরে তান তান রূপে খুশ করে দাও আল্লাহ আমরা যতদিন দুনিয়াতে আছি মাই বাবার ইয়াদ করবার তৌফিক দাও আল্লাহ আমরার মেহরবানি করে বাচ্চা বাচ্চা দিয়ে খুশি উৎসব আমরা বাচ্চা দিয়ে আমরা দুনিয়া আখিরাতে শর্মিন্দা করিও না আল্লাহ বড় বেবুজির জিন্দগি আইছে সময় আইছে ওয়াসওয়াস ফিতনার সময় আইছে আল্লাহ মোবাইল দিয়ে দজ্জালের ধোঁকা দেওয়া আর মাওলা আপনার বাচ্চাদের সহি সমঝটা কি হরানি হয়ে যায় আল্লাহ আমার বাচ্চাদের সহি সমঝের উপরে হেদায়েত নসিব ফরমাও ইয়া আল্লাহ এই মাহফিল আগত সব মানুষের তোমার গোলামিত কবুল ফরমাও আল্লাহ উলামায়ে কেরাম হলরে ইজ্জতের জিন্দেগি নসিব ফরমাও আল্লাহ তোমার হাবিবর খানদানের এই মকান হলরে তোমার ইয়াদ দিয়ে আবাদ রাখো আল্লাহ তাদের ইজ্জতের জিন্দেগি নসিব করে দাও আল্লাহ তাদের ওসিলে আমরা আমরার মধ্যেগান হলরে মাফ করে দাও বিবলতে সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন আল্লাহ এই মাদ্রাসা খান্ডের তরফের সাথে কিয়ামত পর্যন্ত বাকি রাখো তোমার যত বান্দা দেশ বিদেশ থেকে সাহায্য করবে আল্লাহ তারা দিন দুনিয়া সাহায্য ফরমাও ইয়া আল্লাহ আল্লাহ আমরা মসজিদ মাদ্রাসার খিদমত হলরে কবুল ফরমাও সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন আল্লাহ আমার বুজুর্গানে کرام افضل درجات রে বুলন্দ করে দেও তন্তর ওসিলে আমরা আন্দার দিলে তুমি রোশন করে দাও সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম